my lovely Facebook Jonatha. Welcome to Authentic Living with Shish Mom. আজকের ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি আজমি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটি দাওয়াত ব্লগ। হ্যাঁ, এখানে হচ্ছে আমার বাসাতে আমার খালামণি, আমার বোন অ্যান্ড আমার ভাগিনী দুলাভাইয়ের ইনভিটেশন ছিল, তারাই আসবে বাবুকে দেখার জন্য। আর এখানে আমি রাত্রেবেলায় সব কিছু রেডি করে রাখছিলাম, কারণ আমাদের এখানে গ্যাসের প্রবলেমটা এখনও গেল না। যাই হোক, দেন হচ্ছে আমি শাহি টুকরার জন্য ঘি দিয়ে রুটিগুলো ভেজে নিলাম, দেন শিরাটা রেডি করে নিচ্ছিলাম। এই হচ্ছে অবস্থা। গ্যাসের প্রবলেম মনে হয় না এই জীবনেও যাবে। এই যে দুধ দেখছেন, এই দুধের এক আত্মকাহিনী আপনারা দেখতে পাবেন, তার জন্য সাথেই থাকতে হবে। শিরাতে রুটিগুলো ডিপ করে উঠিয়ে ফেলে রেখে দিই এই আশায় যে ব্যাটার তৈরি করে ওইটাতে দিব, বাট আগে দুধ পুরোটাই ফেটে গিয়েছে। অন্যদিকে আমি গরুর মাংসর জন্য চুলাতে হাঁড়ি বসিয়ে দিই, ওদিক দিয়ে আবারও দুধ অন্য আরেক প্যাকেট বের করে বসিয়ে দিই। এটা নিতে হবে, আমি পাতিলটাও চেঞ্জ করে ফেলি, বাট 2 লিটার দুধ আমার পুরোটাই নষ্ট ছিল। আমার শাহি টুকরা আর রাতে বানানো হয়নি। অন্যদিকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করছিল, আমার আম্মুও অনেকটা হেল্প করেছে। এখন রাতের বাজে প্রায় 3টে। ওই দিক দিয়ে আমার যে সিঙ্কের মুখ আটকে গিয়েছে, পাইপের ওইখানে বট গাছ উঠেছে। ওয়াও, 4তলার ওইখানে বট গাছ। সেদিক দিয়ে আমি হচ্ছে পানিও পাস করতে পারছি না, বেসিন টোটালি অফ, আমার বেসিন যেটা আর কি। এদিকে আমি মাংসের জন্য কষিয়ে নিচ্ছিলাম। আমি আজকে গরুর মাংসটা কষিয়ে রান্না করব। একবার ভেবেছিলাম যে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমি করে ফেলি, মানে মাখিয়ে বসিয়ে দিই। পরে ভাবলাম না। অন্যদিকে আমি ওই ছোটো কড়াই নিয়েছিলাম, পরে থিঙ্ক করলাম যে ওটাতে মাংস হবে না, মুরগির মাংসটা ওটাতে হবে না, এই জন্য হচ্ছে আমি এই পাতিলটা নামিয়ে নিই। আপনারা কীভাবে কী আয়োজন করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জানিয়ে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি খুবই অল্প আয়োজন করেছি, তেমন কিছু করতে পারিনি, যেহেতু বললাম অনেক শর্ট টাইমে করেছি, যেহেতু রাতে গ্যাস থাকে না, এমনিতেও আজকে 1টার পরে গ্যাস এসেছে। এই জন্য হচ্ছে মোটামুটি গরুর মাংস ঝাল করে, মুরগির মাংস অ্যান্ড হচ্ছে একটা তরকারি, ডেজার্ট, দ্যাটস ইট। আরও কিছু করার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন কেন বাকিটা করতে পারিনি। এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। গরুর মাংসর জন্য ওই কড়াইটাও হচ্ছে ছোটো হয়ে গিয়েছে। এবার ভেবেছিলাম ক্যাস্ট্রোলে বসাই দিব, পরে ভাবলাম আবার চেঞ্জ করো, আবার এটা করো, যেহেতু ধোয়ার বিষয়টা থাকে। ওটা হচ্ছিল না, কারণ আমার সিং হচ্ছে অকেজো হয়ে আছে। তারপর হচ্ছে এদিক দিয়ে এখনই আমার প্লেন যাওয়া দরকার ছিল। আই থিঙ্ক আপনারা শুনতে পাচ্ছেন, আমি ভয়েস দিতে বসলেই দুনিয়ার সব কিছুর আওয়াজ চলে আসে। তবুও আমি ক্ষমা চাইবো আপনাদের কাছে যদি বাইরের কোনো সাউন্ড চলে আসে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, এখান দিয়ে আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি। গরুর মাংসের মশলাটা এখন দিয়ে দিলাম। আমার লাড়তে খুবই, মানে নাড়া দিতে খুবই প্রবলেম হচ্ছিল, তবুও কিছু করার নেই, আমি আর পারতেছিলাম না। মানে এত শরীরটা খারাপ লাগছিল, এত বলার বাইরে। যেহেতু আমার ছোটো বেবি আছে, ওকে নিয়ে খুব টাফ হয়ে যাচ্ছিল। তবু আব্বু যদি না থাকতো আমি পারতাম না হয়তো। অ্যান্ড আম্মু হচ্ছে অসুস্থ হয়ে গেছে, আম্মু কেটে কুটে ধুয়ে দিয়ে চলে গেছে, বলেছে আমি আম্মুকে চলে যেতে বলেছি। আম্মু বাবা বলেছে আমি রান্না করি, যেহেতু দিস ইজ মাই কন্টেন্ট, আমার তো একটু কষ্ট করতেই হবে যদি ভিডিও করতে হয়, তাই না? কষ্ট হলেও হচ্ছে রান্নাটা করে নিলাম। এই হচ্ছে অবস্থা। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, হালকা দিলে ভালো লাগে। অন্যদিকে আমি রুই মাছটা ভেজে নিচ্ছিলাম, আর এখানে অলরেডি ফজরের আজান দিয়ে দিছে, আমি এখনও রান্না করছি। আর মাংস গরু হয়েই যাচ্ছে। যা অবস্থা, এই তো রান্না কমপ্লিট। আর নিজের শাহি টুকরাটাও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।